আচ্ছা, দেখেন দেখেন, কথা বললেন না, এবার দেখেন, পরে আমরা দেখতেছি। হোয়াট ইজ পাইথন? পাইথন কি বলতে পারেন? নাকি এইটা এইটা আবার? হ্যাঁ, পাইথন কি সাপ না? আমরা যে সময় নাম শুনছি পাইথন কি সাপ বলে না? পাইথন লেবু বলে না? সাপরে বলে না পাইথন? ওয়ান কাইন্ড অফ এই সাপের মতোই। দেখছেন এদের লোগোটাও কিন্তু সাপের মতো, দেখছেন? এই যে একটু বেঁকাইয়া বেঁকাইয়া আসছে। আচ্ছা, এইখানে আসি আমরা। পাইথন কি? পাইথন হইছে অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড আছে, ইন্টারপ্রেটেড বুঝেন? হ্যাঁ, যেমন ধরেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি হয়, একটা হচ্ছে কম্পাইলার টাইপের আর একটা হচ্ছে ইন্টারপ্রেটেড। কম্পাইলার টাইপে কি করে, ও সব কোড পড়ে। সব কোড পড়ে না, একেবারে A to Z। ধরেন আপনি 100 লাইন লেখলেন, ও কি করবে, ওই 100 লাইন পড়িয়া তারপর কোডটা রান করবে। আর পাইথনের ক্ষেত্রে কি হয়, 1 লাইন পড়বে, 1 লাইন রান করবে। 1 লাইন যদি ওই 1 লাইনের মাঝে যদি কোনো এরর আসে, তাহলে কোড ওই জায়গায় স্টপ। বুঝতে পারছেন? না না না, ইন্টারপ্রেটেড শুধু। কম্পাইলার হয়েছে যেমন C++ আছে, জাভা স্ক্রিপ্ট আছে, সি আছে, C# আছে। এগুলো হচ্ছে কম্পাইলার, যাদের দেখেন ওইখানে রান করতে কিন্তু কম্পাইলার লাগে। ভার্সিটিতে সি ইউজ করছেন না, রান করতে কি কম্পাইলার লাগে না? তো আর পাইথনে কিন্তু কোনো কিছু লাগে না, এক জায়গায় ওইলি রান হয়ে যায়। কারণ এ লাইন বাই লাইন পরে 1 লাইন এরর খাবেন, ওখানেই স্টপ, আর কাজ করবে না। অবজেক্ট ওরিয়েন্টেড তো বোঝেন, OPP, যে আমরা কোনো কিছু একটা অবজেক্ট আকারে রাখতে পারি, ওইটা বারবার আমরা ইউজ করতে পারি, তাই না? যেমন মানুষের কি বৈশিষ্ট্য আছে না, যেমন কেউ আত্মা আছে, পাও আছে, এই অনুযায়ী আমরা অবজেক্ট আকারে রাখতে পারি, তারপর এটা ইউজ করতে পারি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝেন? হ্যাঁ, মানুষের বোধগম্য যেই ভাষা, এটা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরেন পাইথনে কি, C++-এ আপনি কি সেমিকোলন দেওয়া লাগে, তারপরে হচ্ছে কমা দিতে হয়, অনেক কিছু লাগে না? পাইথনে আপনি দেখবেন ইংলিশের মতোই লেখা। প্রিন্ট লেখছেন, প্রিন্ট হয়ে গেছে সাথে সাথে, বা এখানে সেমিকোলন কমা কোনো কিছুই নাই। একেবারে সহজ ভাষায় আপনি লেখলেই রান হবে। হ্যাঁ, তারপর হয়েছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস কেন বলা হয়েছে বলেন, বলতে পারেন? আপনি যে পাইথন দিয়ে শুধু একটা জিনিস করবেন এ না, পাইথন দিয়ে অনেক কাজ করা যাবে। মেশিন লার্নিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, তারপর আছে মানে আপনি মানে বিভিন্ন জায়গায় যাইতে পারবেন, শুধু যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, গেম বানাইতে পারবেন, মানে একটা জিনিসের উপর ফোকাস না। ঠিক আছে? পাইথন নো দ্য সিম্পল সিনট্যাক্স, এই যে বলছে যে পাইথনের পাইথনের হচ্ছে একেবারে সিম্পল সিনট্যাক্স আর রিডেবল কোড। বুঝতে পারছেন পাইথন কি এখন? আচ্ছা, এখন আসি পাইথনের হিস্টোরি। এই যে এই ভদ্রলোক এ না, যদিও একটা মানুষ দিয়ে রাখছে, এগুলো কি দেখা যায়? নাকি আর একটু জুম করো? জুম করা লাগবে না। এগুলোর মানে কম, মানে সময় পাই নাই তো, তাড়াতাড়ি করছে, এগুলোর কম, মানে রেজুলেশন কম। ওই যে কইরা কইরা স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়েছি, মানে কি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এই লোক 1989 সালে প্রথম শুরু করছে, মানে পাইথনের এনভায়রনমেন্ট তৈরি করা শুরু করছে। এরপর রিলিজ হয় 1991 সালে ফার্স্ট, এই যে ফার্স্ট পাবলিক রিলিজ হয় পাইথন। ভার্সন কত, 0.90। এগুলো কিন্তু MCQ-তে আসতে পারে, ঠিক আছে? তারপর 1994 সালে এ কি করছে, পাইথন 1 ইয়ার্স। এরপর 2000 সালে আপডেট করছে 2। আর 2008 সাল থেকে এই যে 3 ভার্সন চলে, এখনো এই 3 ভার্সনই চলতেছে। বুঝতে পারছেন? এই দেখেন নাম আসছে কোথা থেকে এখন বলেন? সবাই তো ভাবে যে, আমি যে সময় শিখছি প্রথম ভাবছি যে, হ্যাঁ হ্যাঁ, পাইথন নাম আসছে এই যে মন্টি নামে একটা পাইথন সিরিজ আছে, এটা হচ্ছে ইউকের একটা কমেডি সিরিজ, দেখেন যদি কেউ দেখতে মন চায়। ওইখান থেকে আসছে, কিন্তু সবাই ভাবে যে হয়তো এই যে সাপ মানে পাইথন থেকে আসছে, পাইথন থেকে আসছে। এটা হচ্ছে পাইথনের হিস্টোরি। আচ্ছা, এখন কেন পাইথন ইউজ করবেন? এই যে আসছে সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন, তারপর আছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। পাইথনের সব কিছু কি ফ্রি, আপনার কোনো কিছু পেইড নেই।
তারপর আছে যেমন আপনি সব ইতি ভার্সন ইউজ করতে পারেন, যেমন লিনাক্স, ম্যাক, তারপর হচ্ছে বিপিএস আছে, যে কোনো ইতেই ইউজ করতে পারবেন অপারেটিং সিস্টেমে। তারপর হচ্ছে স্ট্রং কমিউনিটি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। পাইথনের কমিউনিটি এত পরিমাণে স্ট্রং, অনেক আপনি যেটা ভাববে রাখছেন ওটা অলরেডি আরেকজন করে ফেলছে, বুঝতে পারছেন? সো আপনার ওটা আর ভাবতে হবে না, আরেকজনে করা আছে। আপনি শুধু খালি আইডিয়া বলবেন, বলাও দরকার নেই যে আমি এটা করতে চাই, দেখবেন অলরেডি আরেকজন করে বসে রাখছে। আপনি শুধু আইনে ইনস্টল করবেন, আপনার প্রজেক্টে ইউজ করবেন, শেষ। তারপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি, ওই যে বললাম না মাল্টি ট্র্যাকিং সিস্টেম, যেমন ধরেন আপনি ওয়েবে যাইতে পারবেন, মেশিন লার্নিংয়ে যাইতে পারবেন, তারপরে হচ্ছে এআইতে যাইতে পারবেন, তারপর কি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, সব দিকে যাইতে পারবেন চাইলে আপনি। এই যে পাইথন শিখা পাইথনের পর যে কোনো জায়গার দিকে মুভ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। ওকে, ভিডিও চলে না কেন? এখানে তো এটা ভিডিও আসলে পাইথন কেন আপনারা ইউজ করবেন? আচ্ছা আমরা ভিডিওটা দেখি ইউটিউব থেকে, এটা মজা পাবেন দেখবেন। পাইথন অ্যান্ড সি প্লাস প্লাস না মেমস, এগুলো লিঙ্কডিনে ভালো ভাইরাল হয়। এই যে এটা দেখেন ঘটনাটা কি হয়, জিনিসটা মজার আছে। দেখেন দেখছেন, এটা কোড সহ দিলে আর একটু ভালো লাগবে। এই যে এটা মনে হয় কোড সহ আছে। পাইথনে এই যে সি প্লাস প্লাসে মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আপনার কত কষ্ট হইতেছে, আর পাইথনে দেখছেন জাস্ট এক লাইন। এইটাই হচ্ছে আপনার মজার জিনিস, যে এর আরো একটা আছে, জাভারও আছে। জাভার তো অনেক ইজি বিজি অবস্থা না, তো এর ভিডিও আসলেও কিন্তু চলে না কেন বুঝতেছি। ইম্পর্টেন্স, আচ্ছা কেরিয়ার অপরচুনিটি ইন পাইথন। পাইথন দিয়ে কি কি করা যায় দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইজ, মেশিন লার্নিং আছে, অটোমেশন আছে, আইওটি অ্যান্ড রোবোটিক্স আছে, সাইবার সিকিউরিটি আছে, ক্লাউড কম্পিউটিং আছে, রিসার্চ ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। এখন আমরা আছি কোন ট্র্যাকে বলেন? এই যে ওয়েবে আর এই সফটওয়্যারে, এই যে ফার্স্ট আর লাস্ট, ঠিক আছে? এখন আপনি পাইথন শিক্ষা এই দিকে মুভ করতে পারেন, তখন কি আর এই ওয়েবে যাবেন না, তখন এই যে এখান থেকে নিচে আরো আছে দেখবেন কি কি ট্র্যাকে আপনি যাইতে পারবেন, কি কি জিনিস আপনার লাগবে। আচ্ছা, সেক্টর ওয়াইজ টপিক স্পেসিফিকেশন, আচ্ছা সেক্টর ওয়াইজ আছে, মানে কোন সেক্টরে কি কি টপিক থাকবে। ওয়েব ডেভেলপমেন্টে কি আছে, জ্যাঙ্গো আছে, ফ্লাশ আর আছে ফাস্ট এপিআই, তিনটা আলাদা আলাদা। আমরা কোনটা শিখবো? জ্যাঙ্গো। ফার্স্ট এপিআই একটুখানি দেখবো, এটা হচ্ছে মূলত এপিআই তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে এইটা মূলত হচ্ছে মানে ফ্রন্ট এন্ড রিলেটেড হালকা পাতলা কাজ করার জন্য, যদি আপনি আপনার ওয়েবসাইটে এআই ইন্টিগ্রেশন করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ না না, এই যে ফ্লাশ আর ফার্স্ট এপিআই হচ্ছে শুধু এপিআই বানানো যায়, বুঝতে পারছেন? আর জ্যাঙ্গো তো মূলত অলরাউন্ডার, ডাটাবেস থেকে শুরু করে সব কিছু, স্ট্রং সিকিউরিটি আছে। আচ্ছা এরপর আসেন গেম ডেভেলপমেন্টে, কি পাই গেম খেলছেন না? পাই গেম আছে, এখান থেকে গেম বানাইতে পারবেন। তারপর আছে পান্ডা 3D, গো ডট আছে, এইগুলো হচ্ছে গেম ডেভেলপমেন্ট। এই আপনারা কিন্তু এখানে আমি বলেই দিছি স্লাইডে যে কোন মানে কোন ট্র্যাকের জন্য আপনি কি কি শিখবেন, দেখছেন? এই যে ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই তিনটা শিখলে আপনার এনা, গেম ডেভেলপমেন্টে যদি যাইতে চান তাহলে এই তিনটা, দেন যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন শিখতে চান তাহলে এগুলো। হ্যাঁ হ্যাঁ, তারপর যদি ডাটা সায়েন্সে যাইতে চান তাহলে এগুলো। এটা মনে হয় ইউজ করছে যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে, তারা অবশ্যই এটা ইউজ করছে রিসার্চের জন্য টন্য হইতে পারে, অথবা নাম পাই। তারপর হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য হচ্ছে এইটা, ওকে। তারপর হচ্ছে রোবোটিক্সের, যদি রোবোটিক্স শিখতে চান তাইলে হচ্ছে এইগুলো। এগুলো তো বুঝতে পারছেন, এগুলো আমি বলে দিছি যে এখন দেখেন এর ভিতর আমাদের দরকার হয়েছে শুধু এটা, মানে আমাদের ট্র্যাক তো ফিক্সড করাই, পরীক্ষার জন্য পড়তে হয় আর যেভাবেই পড়তো।
ওয়েব ডেভেলপমেন্টই তো, তাই না? এগুলো যদি কেউ যাইতে চান পরে যাইতে পারেন, এখানে সব কিছু বলা আছে। আচ্ছা, এখন আপনি ডিসিশন নেন কি করবেন। ডিসিশন আমাদের কি একটাই, আমরা হচ্ছে ওয়েব ডেভেলপ, মানে মনের ইচ্ছা থাকলো ওয়েব ডেভেলপমেন্ট, ইচ্ছা না থাকলো ওয়েব ডেভেলপমেন্ট। কেউ যদি একটু বিলিয়ন স্টুডেন্ট হন তাহলে এদিকে যাইতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনার নিজ দায়িত্ব, মানে ক্লাসের দায়িত্ব না, ক্লাসে এগুলো পড়ানো হবে না। আচ্ছা, এটা তো দেখছেন, ভিডিওটা দেখছেন না, দেখছেন? এই যে এখন টাইপ করা শুরু করে দেবেন যেভাবে হোক। আচ্ছা, আমরা আসি পাইথন ইনস্টল। এখন দেখেন পাইথন কি এভাবে ইনস্টল হবে, দেখেন পিসির মধ্যে পাইথন ঢুকে গেছে, পাইথন কি ইনস্টল হয়েছে? আচ্ছা, পিসির ভিতর পাইথন ঢুকে গেছে, তার মানে কি পাইথন আমাদের ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি পাইথন কিভাবে ইনস্টল করে। এখানে আসবেন, আচ্ছা আমি আগে দেখাই তারপর দেখি। এখানে এসে লিখবেন পাইথন সিএমডি, আছে পাইথনের একটা ভার্সন আছে, দেখেন তো আপনাদের, চেক করেন তো, চেক করেন তো যার যার পিসি ভার্সন আছে কিনা। এই যে দেখেন পাইথন ডাউনলোড আছে না, এই যে এখানে আসবেন, এই যে অল রিলিজ যাবেন, এইটা কিন্তু কই গেল, এখানে একটা আছে এই যে, কিন্তু ওইটা হচ্ছে বাগ টাক থাকতে পারে। এখানে দেখেন ভার্সন কত পর্যন্ত চলতেছে, এখন আছে কোনটা 14, এই যে 15 এখনো আসে নাই, প্রি রিলিজ লেখা আছে, এটা আসবে মাঝামাঝি। হ্যাঁ, কয়টা 10 নম্বর না, আজকে ক্লাস কত 11 না? হ্যাঁ 11 নম্বর সাইন করে, এই যে এখানে 11 নম্বর করে নাই। ওকে, এই জায়গায় এইটা হচ্ছে প্রি রিলিজ, মানে হইছে ওরা এখনো মানে ই করতেছে, এগুলো টেস্টিং মেস্টিং করতেছে, সব ফুল ভাবে রিলিজ এখন না। না না, আরে সি সি প্লাস প্লাস এগুলো ওইটা যে সিরে বলে না মাদার ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? এই নিয়ে গাড়াই, মানে মাথা গাড়াইতে গেলে মাথা ছিঁড়ে যাবে। আচ্ছা, এরপর আসতেছে মানে ফিউচারে আসতেছে 27 সাল নাগাদ আর একটা আসবে 500। ওকে, দেখেন এই যে সবাই এইটা নামাইতে পারেন, এই যে 3.13 ভার্সন যেটা আছে না, এটা এখানে যাইসা এই যে দেখেন উইন্ডোজ ইনস্টল কত 64 বিট আছে না, এটা দিয়ে দিতে পারে। 14 লামানোর দরকার নাই আপাতত, এই যে 13 এটা আচ্ছা, এই যে আপডেট আসছে অলরেডি তো ইনস্টল করা আছে, এই জন্য আপডেট আসছে। নাহলে আবার ওই যে নিচে দুইটা চেক মার্ক আছে, ওই দুইটা দিয়ে নেবেন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু ওই যে ফাইল পাথ পাবেন, আবার বাসায় বসে যদি ইনস্টল করেন দেখবেন এইখানে দুইটা চেক মার্ক আছে, ওই দুইটা দিয়ে নেবেন যদি কারো কম্পিউটারে ইনস্টল করতে চান পাইথন। তারপর সরাসরি ইনস্টলে দেবেন, কাস্টমাইজে দেওয়ার দরকার নেই। দুইটা ভার্সন আছে, একটা কাস্টমাইজ আর একটা হচ্ছে সবার পিসিতে তো মোটামুটি আছে না। ওকে, এটা ইনস্টল হোক। হ্যাঁ থাক, 3 দশমিক ভার্সনে আর কি আসে যায়।
যে প্যাকেজ আছে ও সব ভার্সনই আছে, তখন লাগলে আমরা আপডেট করে নেব, অথবা চাইলেই যে আপডেট করে নিতে পারেন। দেখি ভাই এতক্ষণ লাগে নাকি? ক্লাসের 10 মিনিটই শেষ করে দেবে ইনস্টল। ওটা কত? 3.10 ভার্সন আপনাদের আছে পিসিতে? দেখছেন চেক করে? সবাই আছে না? মোটামুটি মানে সবারই আছে, কারণ আগেও তো ক্লাস নিছে, তো থাকবে। এবার দেখি ভার্সন দেখি, আমার 14% নাই চলছে। ওকে, এটা গেল। এখন দেখেন এই যে এদিকে তাকান তাকান, এখন দেখেন ধরেন আপনার বিএস কোড কিছু নাই, এখন কিন্তু এই যে টার্মিনাল ও পাইথন অন করা যায়, জানেন? এটা কি জানেন? এই যে পাইথন লিখবেন, দেখেন এই যে পাইথন রান হয়ে গেছে। এবার আমি লিখি, এটা পরে আসতেছি কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। কেউ করেন না, আগে দেখেন। এখন ধরেন একটা ভেরিয়েবল নিলাম 10, বি নিলাম 20, এখন আমি এটাকে প্রিন্ট করব। এ প্লাস বি আসছে 30। তার মানে কি আমরা টার্মিনালও এই যে পাইথন লিখতে পারি। এখন দেখেন টার্মিনালে লেখার সুবিধা কি, যখন আপনি লিনাক্স ইউজ করবেন তখন তো এরকম জাকানাকা ইউআইআর পাবেন না, পাবেন তখন কিন্তু এই যে টার্মিনাল লিখে লিখে আপনাকে কোড লিখতে হবে। যেমন লিনাক্স ভিপিএস যদি ইউজ করেন, যখন আপনি এটা সার্ভারে হোস্ট করবেন তখন কিন্তু এরকম টার্মিনাল পাবেন, তখন এরকম এই যে সুন্দর সুন্দর ইউআই পাবেন না, যে ক্লিক ক্লিক করে করে। তো সবকিছুতে কোড লেখার অভ্যস্ত থাকতে হবে, যেমন এই যে টার্মিনালে আপনি কোড লিখতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসি আমাদের বিএস কোড আছে কিনা দেখি। অলরেডি তো আছেই না। ওকে, আমরা কিছু এক্সটেনশন ইনস্টল করি। এক্সটেনশন বোঝেন? এই যে এই জায়গায় যাইলে বিএস কোডে এক্সটেনশন থাকে, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এখানে আইসা কি করবেন, পাইথন প্যাকেজ আছে একটা, একটার ভিতর অনেকগুলো আছে। এই যে পাইথন এক্সটেনশন প্যাক আছে, এর ভিতর অনেক কিছু আছে, যেমন জ্যাঙ্গো আছে। এই যে পাইথনের অনেক প্যাকেজগুলো একসাথে পাবেন, তো এইটা আমরা ইনস্টল করি। এটা সবাই করেন, ইনস্টল করেন। পাইথন প্যাক লেখেন। আচ্ছা, সময় লাগবে হয়তো, আসবে। পাইথন ইনস্টল করা আমাদের শেষ। সবার পিসি টিসি দেখেন যে সাপ টাপ ঢুকছে নাকি আবার। এই যে হ্যাঁ, নাও আই এম পাইথন ডেভেলপার। আচ্ছা, এইগুলো দেখে নিন, নাও আই এম পাইথন ডেভেলপার। এখন আপনি সব দিকে কাজ করতে পারবেন, ব্যাক ইন সব। এই যে একসাথে অনেকগুলো। এখন দেখেন আসেন, ওয়েব ডেভেলপমেন্টে কোন কোন কোম্পানি এগুলো ইউজ করতেছে পাইথন। এখন হয়তো এটা অনেক আগে, বুঝতে পারছেন, চেঞ্জ হইতে পারে কোম্পানির নাম। ড্রপবক্স আছে, শপিফাই আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, এরা ইউজ করতেছে পাইথন, ঠিক আছে? আচ্ছা, গেম ডেভেলপমেন্টের যে কোম্পানিগুলো ইউজ করতেছে, এই যে এরা ইউজ করতেছে। ব্যাটেলফিল্ড খেলছেন না? ব্যাটেলফিল্ড, হ্যাঁ, এই যে এইটা পাইথন দিয়ে করা। আরে ভাই, কপিও নাই। ব্যাটেলফিল্ড খেলছেন না? এই যে এটা, যারা আবার গেম টেম খেলে এরা আবার খেলে অনেক সময়। এই যে এই গেম পাইথন দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এরকম অনেক আছে যে। তারপরে হচ্ছে এই যে মেশিন লার্নিং এ যেগুলো ব্যবহার করছে, যেমন গুগল ব্যবহার করছে, নেটফ্লিক্স, অ্যামাজন, টেসলা। টেসলার যে অটো পাইলট মোড আছে না, এই পাইথন দিয়ে করা। তারপর মাইক্রোসফট, ওপেন এআই, চ্যাট জিপিটি, কি দিয়ে করা? পাইথন দিয়া। কোনো কিছু ল্যাঙ্গুয়েজ না বললে কি হয়, সরাসরি পাইথনে কোড দেয় না। তো তারপর হচ্ছে লিঙ্কডিন এর যে জব রিকোয়ারমেন্ট সেকশন আছে, ওইটা হচ্ছে পাইথন দিয়ে করা। অ্যাপেলের
এই যে ফেস আইডি নেয়, অথবা এই যে সিরির নাম শুনছেন না, যাদের আইফোন আছে সিরি দিয়ে কথা বলেন না, সিরি গুগলের কি এআই অ্যাসিস্ট্যান্ট আছে না, ওইরকম অ্যাপেলের রয়েছে সিরি। তারপর আলিবাবা, এটাও পাইথন ইউজ করছে। এখানে এত পরিমাণ তার। সব থেকে এই জিনিস হয়েছে যে টেসলার অটো পাইলট মোড যেটা আছে এটা পাইথন দিয়ে। তো মোটামুটি ভালো জায়গায় ইউজ হইতেছে না। নেটফ্লিক্স, তারপর হচ্ছে উবার, অ্যামাজন, ফেসবুক, নাসা থেকে শুরু করে সবাই ইউজ করতেছে কোনো একটা ফাংশনে। সব যে করা ওইরকম ওরকম না, মানে কোনো একটা ফিচার ইউজ করতেছে তারা। এই জায়গায় দেখেন আসেন, লিঙ্কডিন এর কিন্তু পুরো পেজ করা না, এটা বলছে কি জব রিকমেন্ডেশন সেকশন, জব পোস্ট করে না লিঙ্কডিন এ, ওই সেকশন গুলো পাইথন। মানে এই যে গুগল আছে না, এরা কিন্তু আর এক ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সামনে। আচ্ছা, এরপর আছে কি, থ্যাংক ইউ, শেষ আমাদের হিস্টোরি পড়াশোনা শেষ। ঠিক আছে, এরপর আসি আসল জিনিস। এতক্ষণ কি হিস্টোরিক্যাল জিনিসপত্র আমরা একটু পড়াশোনা করলাম। মিনিট, লেকচার কত জানি গেল 182 তে, এখান দিয়ে দেখাই না আসছে, অন দা ওয়ে উইথ পাইথন। সাপটা সুন্দর না? ওকে, এখন আসি পাইথনের ভেরিয়েবল। ভেরিয়েবলের নাম শুনছেন না? মোটামুটি তো সবাই জানেন ভেরিয়েবলটা কি। কোনো কিছু আমরা স্টোর করে রাখি, তাই না? স্টোর করে কি কি রাখি বলেন? ডাটা রাখতে পারি না? ধরেন আপনার নাম আমি স্টোর করে রাখবো। এখন দেখেন এইটার সুবিধাটা কি, সুবিধাটা হইছে ধরেন আপনি আপনার নাম আপনার ওয়েবসাইটে 10 জায়গায় ইউজ করবেন। এখন প্রতি জায়গায় কি হাট করে যাই আপনার নাম লিখে রাখছে। তাহলে কি এখন আপনার যদি নাম ধরেন এখন আছে রহিম, কয়দিন পরে হচ্ছে রহিম খান সাপোজ ধরেন, তাহলে কি ওই রহিম খান যাই এখন সব জায়গায় আবার চেঞ্জ করতে হবে না? আর আপনি যদি একটা ভেরিয়েবল বানাই রাখতেন, জাস্ট ওই ভেরিয়েবলের জায়গায় চেঞ্জ করলে কি 10 জায়গায় চেঞ্জ হয়ে যেত না একসাথে, আপনার কষ্ট কমাইতো। এইটাই এই জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি। তারপর হচ্ছে আবার রিউজ, মানে ভেরিয়েবল কি আমরা চাইলে আপডেট করতে পারি। এই দেখেন পাইথনে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, এখানে এই যে দেখেন ছোট একটা এক্সাম্পল আছে। প্রথমে আপনি ভেরিয়েবলের নাম দেবেন, তারপরে হচ্ছে কি এটা কি বলেন, ইকুয়াল না, এটা কি বলে, অপারেটর, অপারেটর বলে না প্রোগ্রামিং ভাষায়, এটা হচ্ছে কি একটা অপারেটর। আর এটা কি মান। এখন দেখেন ও সি প্লাস প্লাসে কি বইলে দেওয়া লাগতো না যে এটা কি টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন? পাইথনে কিছু বলা লাগতেছে, আপনি যা ডিক্লেয়ার করবেন ও অটোমেটিক বুঝে নেবে, হয় স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, যা ইউজ করেন, ফ্লুইড, ও অটোমেটিক বুঝে নেবে। এখানে বলা আছে ভেরিয়েবল কি করে নেবেন, কেন ভেরিয়েবল ইউজ করবেন এটাও তো বলে ফেলছি। স্টোর ডাটা, ডাটাটা আমরা স্টোর করার জন্য ব্যবহার করি। এখন দেখেন ভেরিয়েবল ডিক্লারেশন ইন পাইথন। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, যেমন এই যে প্রথম ভেরিয়েবলের একটা নাম দেবেন, তারপর হচ্ছে এই যে অপারেটরটা, তারপর হচ্ছে একটা মান, যেই টাইপের ডাটা টাইপ নেবেন ওই টাইপের মান দেবেন। এখানে বলা আছে যে পাইথন অটোমেটিকলি ডিক্লেয়ার্ড ডাটা টাইপ বেসড অন দ্য ভেরিয়েবল ভ্যালু, মানে ভ্যালুর ডাটা টাইপ ও অটোমেটিক বুঝে যায় আপনি যে কি টাইপের ডাটা টাইপ যুক্ত করতেছেন। আচ্ছা আমরা একটু দেখি, থিওরিটিক্যাল জিনিসপত্র করলে কাজ হবে না। ওকে, আমরা আজকে কত ক্লাস 4, আসছে। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, ধরেন আপনার বিএস কোড বাসায় ডাউনলোড করেন না,
এটা ধরেন সচরাচর কেউ বলে না, মানে বেসিক জিনিসই, কিন্তু আমরা কেউ করি না। হইছে, নেট হইছে স্লো, আর দেখানো লাগবে না। আসেন আমরা একটা ফাইল নিই। এখন কি আর ইন্ডেক্সের দরকার আছে? ভেরিয়েবল ডট পিওয়াই, পাইথনের কি হয় এক্সটেনশন পিওয়াই না? এই যে দেখছেন ওই পাইথনের লোগো এসে পড়ছে। এখন আসি, আমরা ভেরিয়েবল নাম নেব, নেম, ধরেন আমি একটা নাম নিলাম রহিম। কি ভাই এটার আবার কি সমস্যা? যা আসুক আসুক। এরপর দেখেন আমরা রান করব কিভাবে, পাইথন কন্ট্রোল জে দেবেন, তাহলে কি টার্মিনাল ওপেন নেবে, অথবা এইখানে আসবেন, এই যে দেখেন এখানে টার্মিনাল আছে, দেখছেন এই যে নিউ টার্মিনাল, এখানে আসবেন। টার্মিনালটা আবার এরকম কর, ওটা ঠিক আছে, আমরা আগে বেসিক দেখি। ধরেন আমরা কিছুই জানি না, নতুন পৃথিবীতে আসছি, ঠিক আছে? তাহলে কিভাবে যেন রান করে, পিওয়াই টিএস পাইথন। এখন দেখেন ট্যাব দিলে এখানে ই নাম উঠতে দেবে, ফাইলের নাম একটুখানি লেখলি উঠতে দেবে। ও দেখছেন প্রিন্টই তো করেনি, প্রিন্ট না করলে আসবে? দেখছেন কত সহজ আইসে পড়ছে, এই যে রহিম আইসে পড়ছে, আসছে না? কিছুই লেখা লাগছে, সেমিকোলন কোথাও কিছু দেওয়া লাগছে? কোনো কিছুই লাগে নাই, খুব সহজে আমরা একটা রান করে বলছি। স্লাইড কই, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমরা পারছি না। আচ্ছা এখন দেখি একটা নাম্বার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার, যেমন ধরেন এই 10, তাহলে কি এটার পাশে আমরা 10 লিখে দিই, আছে রহিম 10। আচ্ছা এটা গেল আমরা ভেরিয়েবল কিভাবে। এখন আসেন ভেরিয়েবলের নেমিং, নামের ক্ষেত্রে কিছু রুলস আছে না? আপনি তো আর যা খুশি তা দিতে পারবেন না, দিতে পারবেন? ভেরিয়েবল এটা দেখা যায় দোয়া দোষী না, না এটি তো মানে স্ক্রিনশট দিয়ে নেওয়া, তাড়াতাড়ি করছি। দেখেন নামের ক্ষেত্রে আপনাকে ছোট হাতের অথবা বড় হাতের এ থেকে জেড এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছু একটা দিতে পারবেন, এবং আপনি আরেকটা দিতে পারবেন আন্ডারস্কোর। কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন না কি দিয়া, ডিজিট দিয়ে, ডিজিট দিয়ে স্টার্ট করতে পারবেন না। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে 5 নাম, দেখেন এরর দিচ্ছে আমাকে, এই যে স্যার অলরেডি এরর দিয়ে ফেলছে। তাহলে কি আমরা নাম্বার দিয়ে প্রথমেই নেম শুরু করতে পারবো না, কিন্তু আমরা এটা লাস্টে কিন্তু নাম্বার অ্যাড করতে পারবো। এই যে দেখেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনি চাইলে মাঝখানেও ইউজ করতে পারেন, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। সো আমরা কি করতে পারবো, এ থেকে জেড ছোট হাতের বড় হাতের আপনি যে দেন, আর আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু নাম্বার দিয়া শুরু করতে পারবেন না। এরপর আসেন পাইথন ইজ এ কেস সেনসিটিভ বুঝেন? ধরেন আপনি ছোট হাতের লেখলেন, তাহলে এইখানে আপনাকে ছোট হাতের লিখতে হবে, যদি বড় হাতের লেখেন তাহলে কি বড় হাতের। এখন দেখেন যদি ভাবেন যে এই যে নেম লেখলেন, এখন আইসে এই যে এন্ডারে বড় হাতের দিলেন, মনে করলেন কিছু কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল। তার মানে কি এইটা খেয়াল রাখতে হবে। এই যে কথা বললেন না, বুঝছি তো পারেন, দেখেন না, দেখেন আমার তো ভুল হইতে পারে, ভুল হইতে পারে না স্যারের। কোনটা? ও আচ্ছা এটা ডাউনলোড, একটার মধ্যে আরেকটা আইসে বললে মনে থাকে না, এটা হইতে থাক। আচ্ছা এরপর বলছে যে রিজার্ভ কিওয়ার্ড আছে না পাইথনের,
যেমন যে পাইথনের যে ফাংশন আছে, এই যে যেমন প্রিন্ট, এই নাম দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। এই যে দেখেন এখন তো আসছেন, দেখি তো নিয়েছে, প্রিন্ট হয় কিনা দেখি। আরে ভাই কিবোর্ডটা হয়েছে একটা, দেখি প্রিন্ট হয় কিনা, দেখছেন হবে না। কারণ এই যে রিজার্ভ কিওয়ার্ড দিয়া আপনি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবেন না। এখন রিজার্ভ কিওয়ার্ড কই পাবেন? W3 একমাত্র সমাধান। এখানে আইসে যে পাইথনে দেখবেন কি কি আছে, বুঝতে পারছেন? এখানে অনেক কিছু আছে যা হয়েছে আমাদের সিলেবাসেরও বাইরে, সব দিয়ে রাখছে। এই যে এগুলো তো আর আমাদের মানে ওয়েবের রিলেটেড না, অন্য জিনিসপত্র দিয়ে রাখছে। এই জন্য হয়েছে এই যে আমি এইটাকে একেবারে সুন্দর করে মানে করছি, তো আপনি বাসায় বসে কোড দিয়ে দিয়ে যে আমার যেন দরকার না হয়, নিজেরটা নিজেই পড়তে পারবেন, নিজের মাস্টার নিজেই হবেন। আচ্ছা, এরপর আসেন যে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কোনো লিমিট নাই, 1000 ওয়ার্ডও দিতে পারেন, এইখানে 1000 ওয়ার্ডও দিতে পারবেন, কোনো লিমিট নাই। কারণ তাই বললে কি আপনি 1000 ওয়ার্ড দেবেন? কিন্তু আর একজন পড়তে এসে যে স্টপ করবে। আমরা সাধারণত 1-2 অক্ষর বা 3-4 অক্ষর হাইয়েস্ট লিখি ভেরিয়েবলের নাম। এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই, এখানে বলছে নো লিমিট লেন্থ ভেরিয়েবল নাম। আচ্ছা, এরপর বলছে যে মিনিংফুল নাম দিতে বলছে, ওই যে বললাম না, যাই নাম দেবেন মিনিংফুল, মানে আপনি যে কাজ করতেছেন ওই রিলেটেড নাম দেবেন। মানে এখানে যদি আপনার নাম লিখে রাখেন রহিম, ধরেন রহিম লিখে রাখলেন, রাহিম হয়েছে, এই রহিম লিখে যদি রাইখে দেন, এরপর যদি এখানে 1000 লাইন কোড থাকে, তাহলে আর একজন ডেভেলপার এসে বুঝবে যে এই রহিমরে আমি কোথা থেকে খুঁজে আনবো। তো যা লিখবেন মিনিংফুল লিখবেন। যেমন ওই যে নতুন নতুন অনেকে কি লেখে, যেমন ইন্ডেক্স ফাইল করে, কেউ নামে করে। কালকে দেখছি ওই দিন কি লেখছে জানো, LA HTML, এটা কোনো নাম? আপনি যেই করেন ওই রিলেটেড লেখেন। যদি কন্টাক্ট পেজ হয় কন্টাক্ট পেজ লেখেন, বড় হলে তো সমস্যা নেই। শুধু যা দেবেন মিনিংফুল দেবেন, কারণ আর একজন আপনার লেখা দেখলে বুঝতে পারে। তখন আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন, তখন আপনি যে একমাত্র ডেভেলপার আর কোম্পানিতে নাই এরকম না তো, কারণ 10 জন 5 জনের সাথে একসাথে বসে বসে কাজ করবেন। আপনার কোড দেখে যদি বলে এ কি জগা খিচুড়ি বানাই রাখছে, তারপর হচ্ছে যে শিখেইছে, ওই যে সামনে একজন মনে করে না, যে শিখেইছে ওরে ধরে নিয়ে আসো। আচ্ছা, এটা গেল, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই আছে। আচ্ছা, আসি কিছু, আমরা কিছু এই যে নাম তো অলরেডি তৈরি করা দেখছি না, এইভাবে। যেমন ধরেন ইউজার নেম লিখি না আমরা, এইভাবে লিখতে পারি। এই যে ধরেন 1205 এইভাবে লিখতে পারেন চাইলে। তারপর আছে কি, আচ্ছা এরপর দেখেন আরেকটা জিনিস আছে এখানে, ভ্যালিড ভেরিয়েবল। এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি, কিছু ভেরিয়েবল রয়েছে যেগুলো হচ্ছে আপনার ভ্যালিড। যেমন দেখেন মাই বার, ঠিক আছে, এটা আপনার ভেরিয়েবল নাম হইতে পারে। তারপর হচ্ছে মাই আন্ডারস্কোর বার, এটা হইতে পারে। প্রথম আন্ডারস্কোর দিয়েছেন, তারপর আবার আন্ডারস্কোর দিয়েছেন, সমস্যা নাই, এটা হইতে পারে। মাই বার আবার দিয়েছেন, এটা হইতে পারে। এই যে ভি বড় হাতের দিতে পারে, বুঝছেন? এটা ক্যাপিটাল লেটার লেখছেন, এটাও হইতে পারে, কোনো সমস্যা নাই। মাই বার টু, এটাও হইতে পারে। আচ্ছা, এরপর আছে ইনভ্যালিড। এই যে প্রথমে লেখছে কি নাম্বার দিয়ে, তালিকাটা কি হইবে? হবে না। তারপর এই যে ড্যাশ দিয়েছে, এই দেখেন যদি মাঝখানে ড্যাশ দিয়ে দেন, এই যে সারের মাঝখানে যদি ড্যাশ দিয়ে দিই, তাহলে এটা হবে না। কি ঘুমে ধরছে? তারপরে হচ্ছে যে ক্লাস, ক্লাস নাম লেখলেও হবে না, ক্লাস হচ্ছে একটা রিজার্ভ কিওয়ার্ড। আচ্ছা, ঘুমে তো আটটু পরেই ধরবে না, আরো দুই তিনটা স্লাইড আছে, যেহেতু কালকে পড়ি নাই, তো দুই দিন একসাথে শিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নেই। এখন দেখেন আপনি ভেরিয়েবলের নাম
কয় ওয়েতে লিখতে পারেন। দেখেন একটা আছে কি ক্যামেল কেস, আর হচ্ছে প্যাসকেল কেস, আর একটা আছে কি সিনেক কেস। এগুলোর নাম কি শুনছেন না? ক্যামেল কেস কিরকম লাগে বলেন? মাঝে একটা বড় হতে পারে প্রত্যেকটা মানে মাঝে এই দেখেন হ্যাঁ এরকম লেখে, এই যে প্রথম আর ছোট হাতে দেয় না, হ্যাঁ তারপর মাঝেরটা বড় হাত, এরপর যদি কিছু আসে সেটা কি বড় হাত, এইভাবে লেখে না? এটাকে বলা হয়েছে ক্যামেল কেস। এই যে দেখেন ভদ্রলোক লিখে রাখছে। এরপর হচ্ছে প্যাসকেল কেস। প্যাসকেল কেসে কি হয়? প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বড় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হইবে বড় করতে, যেমন ইউজার নেম, দেখছেন? এটা হচ্ছে এক ধরনের নেম কনভেনশন। তারপর আছে কি সিনেক কেস, সাপের মতো। সব কি ছোট হাতের, আর হয়েছে কি আন্ডার স্কোর না মাঝখান দেয়, এই যে সাপের মতন এরকম বাস দিয়ে 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 ওঠে এরকম, এই জন্য সিনেক কেস। এখন যে যে স্টাইল ফলো করে আমার কাছে এটাই ভালো লাগে, ক্যামেল কেস, উটের মতো দেখতে। আর আপনার যদি নতুন স্টাইল থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে নেবেন। আমার স্টাইল হচ্ছে এরকম, বুঝতে পারছেন? এক একজনের এক এক স্টাইল থাকতে পারে না, এরা সিলেক্ট করে দিছে দেখি তো এরকম ভাবে লিখবো, এরকম কোনো কথা আছে? আমার মতো আমি লিখতেও পারি। ধরেন আপনি নতুন আবিষ্কার করলেন যে আমার দুইটা বড় হাতের হবে প্রথম, লেখলেন আপনি, তাহলে সব জায়গায় এরকম প্রথম ফার্স্ট দুই ওয়ার্ড বড় হাত। তো যে যেটা অনুসরণ করেন, কিন্তু আবার জগা খিচুড়ি করে নেন না, এক জায়গায় এই যে ক্যামেল কেস, এক জায়গায় প্যাসকেল, এক জায়গায় আবার সিনেক, তাহলে কিন্তু ঝামেলা লেগে যায়। পলিটিক্সে আমি লিখে দিই ইউজার ম্যানুয়াল লিখে দিই। ইউজার ম্যানুয়াল বলতে যদি আদার্স কোনো ডেভেলপার দেয়, আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করছি এগুলো একটা ম্যানুয়াল লিখে দিই, যেটা পরে কোড বুঝতে পারে। সে তো কমেন্ট লিখে দিতে পারেন, কমেন্ট তো লিখতেই পারেন। পাইথনে কিভাবে কমেন্ট দেয় জানেন? এই যে হ্যাশ, এই যে হ্যাশ, ওকে, ওটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আচ্ছা এটা গেল, এটা এটা নিয়ে তো অসুবিধা নেই, আছে? ওকে, এই যে এই পাশে এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা বাসায় যাই যে এক্সাম্পল দেখে দেখে করবে। আচ্ছা, মেনি ভেরিয়েবল অথবা মাল্টিপল ভেরিয়েবল, মানে একসাথে আপনি মাল্টিপল ভেরিয়েবল নিতে পারেন। দেখেন এটা কিভাবে নেয়। ধরেন আপনার একটা এ আছে, বি আছে, সি আছে, কমা দিতে হবে। আচ্ছা তিনটা আছে, ধরেন একটা হয়েছে 10, একটা 20, একটা কি 30। আসছে তিনটা। এখন দেখেন আপনি প্রিন্ট করেন, আরে প্রিন্ট লিখ, এ প্রিন্ট করলেন, বি প্রিন্ট করলেন, সি প্রিন্ট করলেন, আরে আসছে এ বি সি তিনটেই আসছে। তার মানে কি এই যে এইটা মানুষ কি করে, যে শর্টকাট লেখে না, দেখেন না অনেক আছে কি শর্টকাট লেখে না, একসাথে তিনটে ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করে দিয়ে দিচ্ছে। তাহলে কি আপনার এই যে আবার আইসে আইসে মাঝে মাঝে তিনটা তিনটা লেখার দরকার হয় না। এখন দেখেন যদি আমি এই যে এটা বাদ দিয়ে দিই, দেখি তারপর কি আছে, আয় এরর আসছে, কেন আসছে বলেন, বলতে পারেন? এই দেখেন এই বললে দিছে আপনার চাওয়া হয়েছে কয়টা, তিনটা, আছে কয়টা, দুইটা। তার মানে কি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, লাস্টে আবার ভ্যালু নাই। এখন এই যে দেখেন এই সেম কথা এই নোটে বলা আছে যে আপনি যেই কয়টা ভেরিয়েবল দেবেন সেই কয়টার ভ্যালু সেম সেম থাকতে হবে, মানে এই ইর ক্ষেত্রে, মানে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর এরর যত বেশি খাবেন তত ভালো ডেভেলপার হইবে, বুঝতে পারছেন? প্রতিদিন এরর খাবেন। আবার এর মানে এই না যে একটা এরর নিয়ে সারাদিন বসে থাকো, তাহলে ডেভেলপার হওয়ার স্বপ্ন শেষ। আচ্ছা এই দেখেন আমি নিছি নাম্বার, এখানে কিন্তু আপনি স্ট্রিংও রাখতে পারেন, আপনার খুশি আপনি যা রাখেন। দেখেন রহিম, যদি করিম রাখেন, আর এটা দিলাম ধরে না, এই যে তিনটা আসছে,
এই যে মাঝে মাঝে মানে এনজয় করাও দরকার। আচ্ছা, এরপর আসি কি এই যে ওয়ান ভ্যালু আর হয়েছে কি মাল্টিপল ভেরিয়েবল, মানে আপনার ভ্যালু কয়টা, একটা, আর ভেরিয়েবল কয়টা থাকবে, অনেকগুলো। ধরেন এই যে এ আছে, বি আছে, খালি এ আর বি নেই, এক্স ওয়াই জেড নেই, এক্স ওয়াই জেড। কারো কি বুঝতে অসুবিধা হয়? তাহলে সাথে সাথে বলেন কি রাখা যায়। আপেল রাখি, এগুলো কোনো ইউজ কেস আছে? হ্যাঁ ইউজ ইউজ কেস আছে যে আছে না, মাল্টিপল ভেরিয়েবল একটা আছে আছে, লাগবে দেখবেন। অনেকগুলো ডিক্লেয়ার করবেন। x সমান অ্যাপেল লিখতে হবে, y সমান অ্যাপেল লিখতে হবে, z সমান অ্যাপেল লিখতে হবে। যা লেখছি সবগুলোরই আছে স্লাইডের ভিতর, শর্টে লেখা। স্লাইডের ভিতর যা আছে সবগুলো কোথাও না কোথাও ইউজ হবে, বুঝতে পারছেন? আরে জেড তিনটা আমি কি প্রিন্ট করছি, এই যে দেখেন সমস্যাটা কোথায়, জেড আমি লিখছি কি ছোট হাতের, এখানে কি লিখে রাখছি বড় হাতে, দেখেন ঝামেলা কোথায়। এইগুলা খেয়াল রাখবেন, নাইলে কিন্তু এরর খাইলে বলবেন হায় হায় এক কোথা থেকে আসলো। এই যে এরর তো আমি অলরেডি খেয়ে ফেলছি, কি লেখা আছে, টু মেনি ভ্যালু আপ কেস এক্সপেক্টেড 3, কেন ওয়াই, ও দেখছেন ইকুয়াল। ইকুয়াল হইবে না, হ্যাঁ। আমি তো দিয়ে রাখছি কমা, মানে কি এইটার সমান মান হয়েছে এইটা, এইটার সমান মান হয়েছে কোনটা, এইটা, এটার মান সমান এইটা, তো তাইলে আর তো কমা দিলে তো হবে না, হবে। এবার আসছে এই যে এগুলা লাগবে দেখবেন। আচ্ছা, এরপর আছে আপনি যে ভেরিয়েবলের টাইপ কিভাবে চেক করবেন। এখানে ধর আপনি বইলে দিতেছেন না যে এইটা এই টাইপের ভেরিয়েবল, আপনার অনেক সময় চেক করা লাগতে পারে না, তো আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন নেম রহিম, আর একটা নিলাম এইচ, যেটা হচ্ছে ধরেন আমার বয়স 20 বছর। আচ্ছা, এরপর আর একটা ধরেন প্রাইস নেই, ওকে আছে, প্রিন্ট করি, কি ঘুমে ধরছে আপনাদের, করতে দিতে ওয়েট করে, তখন ঘুম চলে যাবেন। আচ্ছা প্রিন্ট করি, প্রিন্ট নেম প্রিন্ট করলাম, দেখি এটা কি আসে, রহিম আসছে। এখন আমি চাই যে এটা কি টাইপের ভেরিয়েবল, ধরেন আমি জানি না কোথা থেকে হয়তো আসছে, অথবা এই ব্যাকএন্ড থেকে আসছে, যে আমি জানি না এটা কি টাইপের ভেরিয়েবল, তাহলে কি এটা আমরা চেক করবো কি হবে, এই যে টাইপ আছে, টাইপ অফ না, টাইপ অফ হইছে ইতে জাভাস্ক্রিপ্টে, শুধু টাইপ, টাইপের ভিতর এই যে এইটাকে বলে দেয়, কি বলছে str মানে কি স্ট্রিং। এবার যদি আসেন এইচ ইন্টিজার, আর এটা কি আপনার পারেন তো। আচ্ছা, এবার আসি একটা জিনিস নিয়ে, যোগ, ধরেন এটার সাথে 5 যোগ করি, এখন বলেন আউটপুট কি আসবে বলেন। আসবে না। এগুলো বলেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, টাইপ না টাইপ না, টাইপের ভিতরে ফাইল সেট করা। ওয়েট, এখন কত আসবে বলেন। পারেন তো, হবে হবে 8.8, এই যে 9 7 আসছে কি লিখে, এই যে 9 দেশে কি লিখে জানেন, ওই যে ফ্লোর পড়ছেন না জাভাস্ক্রিপ্টে, যে কাছাকাছি থাকলে 9 ধরে না, এই যে ওইটা। আচ্ছা, এরপর আসি আমরা কনভার্ট করব কিভাবে, এই দেখেন টাইপ কেসিং, টাইপ কেসিং বলতে হয়েছে যে আমরা ধরেন এইটা আছে কি স্ট্রিং, মানে নাম্বারের আমরা কি স্ট্রিং এ কনভার্ট করব,
এটা কি করা যাবে? STR যোগ করে দিন। আমরা মানে কনভার্ট করবো ডাটা টাইপের। ওকে, আসি। যেমন এইখানে আসেন, এই যে হ্যাঁ String কে integer করা যায় না, তবে এখন integer কে string করা যায়। এখন দেখেন, যদি আপনি এই যে নামের যদি আবার কনভার্ট করেন তাহলে কি হবে? এটা তো এটা মানে বুঝতে হবে। আবার ধরেন আপনি ইউজারের থেকে কোনো ইনপুট নেবেন, এগুলো কিন্তু সবই স্ট্রিং এ আসবে, তো সেক্ষেত্রে আপনাকে ওইটা কনভার্ট করে নিতেই হবে। তো আমরা আসি, দেখুন আমাদের কাছে একটা আছে এক্স, যেটার মান হয়েছে কত 10, আর ওয়াই এর মান আছে 20। এখন দেখি এটা যদি প্রিন্ট করতে চাই, Zero, এরর আসবে না? zero হয়ে যাবে। এটা এরর আসবে না, এটা স্ট্রিং আর ইয়ে না, এরর এবার এটা এরর স্ট্রিং আইডিয়া তো দেখছেন এবার এরর আসবে না, কারণ কি আমরা স্ট্রিং এর সাথে কি যোগ করতেছি। তাহলে এই সমাধান কি, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নেব। এই যে স্যারকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এবার আসছে। আচ্ছা, এই তো আমরা বুঝতে পারছি। এগুলো পরে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, ডিলেটিং, এগুলো পরে। আচ্ছা, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? কম হয় না, 1 ঘন্টা প্রায় পরে JS code download হয়ে গেছে, হয়েছে। দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখাই নি। কম্পিউটার কি হ্যাং হয়ে গেছে? এর এতক্ষণ এমন আসে না। এত লেট করলে ক্লাসে পাবেন কিছু আর? এই যে দেখেন, জীবনে তো মনে হয় এইগুলা টিক দেন নাই, টিক দিছেন। ছিল রুমের সবগুলো দিছিল এক্সট্রা পাইতে এই সুবিধা কি জানেন? সুবিধা জানেন? ওই ফাইল এক্সটেনশন আছে টিক অনেক দেওয়ার সময়। দরকার তাই দিছিল আচ্ছা, দেখে ওটা টিক দিলে কি হয় দেখে। এটা কিন্তু অনেকে, স্টপে শো করে। এটা দিয়ে আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর জিনিস করা যায়। না ওই ঠিক আছে না। সমস্যা নাই, 10 বার ইনস্টল করতে পারেন প্রতিদিন। এজন্য ওপেন ইউজ করতে। আচ্ছা, এই ইনস্টল হওয়ার আগে একটা জিনিস দেখি, এখানে কিছু আছে। পিসি স্লো হয়ে গেছে। ওকে, এখন দেখেন এই যে যে কোনো ফোল্ডারে গেলে এই দেখেন যে সুবিধা পাইতেছেন না, এইটা কিন্তু আগে পাইতেন না, আগে আগে ছিল না। এই যে এখন আপনি এখানে ক্লিক করলেই এটা আপনার এই বিএস কোডে ওপেন হয়ে যায়, দেখছেন যদি আপনি দেন। আর এছাড়া যদি আপনি নিতে চান তাহলে কি আর একটা আছে, এইভাবে নিতে পারেন। সিএমডি কোড যদি ডট দেন তাহলে এন্টার দিলেই ওপেন হয়ে যাবে বিএস কোডে, ওইটুকুই সুবিধা। এই যে আর এখানে যে কোনো জায়গা থেকে টার্মিনাল অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমরা জানি কইছিলাম আচ্ছা, আমি একটা জিনিস দেখি।
কত আসবে বলেন? 8 হ্যাঁ 8 8 আপনি বলেন কত বুঝছে কোন কত এক একজন দাঁড়াই দাঁড়াই বলেন। এগুলো বসানো আচ্ছা, এরপর আসি কমন ইরর। ভেরিয়েবলের ক্ষেত্রে কমন কিছু ইরর আছে। কি আছে? ইউজিং আনডিফাইন্ড ভেরিয়েবল। যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, মানে ডিক্লেয়ার না করেই প্রিন্ট করে ফেলতেছে। যেমন যদি এখানে আমি দেখেন, এখানে আমি কোনো কিছু করছি, ডিক্লেয়ার করছি, এই দেখেন এখানে আমাকে বলতে আছে যে ভাই তুমি এটা ডিফাইন করো নাই, তো এরর আসবে না, কারণ এই নামে তো আমার ভেরিয়েবল নাই। হ্যাঁ এক্সের জায়গায় দিলেন ডিজিট, কিন্তু এই নামে তো আপনার ভেরিয়েবলই নাই, সংখ্যা। তাহলে তো সংখ্যা প্রিন্ট হবে, সংখ্যা তো প্রিন্ট হবে। এরপর আসেন রং টাইপ ইউজিং। যেমন এই যে একটু আগে যে এররটা খাইলাম না, মনে আছে? স্ট্রিং এর সাথে নাম্বার কি যোগ করছি, তখন কি এই এরর দিছে না, যেটা হচ্ছে কি টাইপ এরর। এটা তো মোটামুটি দেখছেন। আর এইগুলো আমরা পরে যখন শিখবো না, আরো ভিতরের দিকে যাব, তখন এই যে এই এরর গুলোর নামে একটু প্যারা দেয়। কোন নামে, এই যে এটা টাইপ এরর বলে। এই যে টাইপ এরর, এটা হচ্ছে কি নেম এরর, টাইপ এরর। অনেক সময় এখানে বইলে দেবে, দেখবেন এই দেখেন নেম এরর, দেখছেন এখানে বলে দিয়েছে। যদি আপনার টাইপ এরর আসতো, এমসিকিউ তে আসবে তো। আসবে তো অবশ্যই। এই এই মানে পাইথনের এক্সামে দেখবেন ম্যাক্সিমামই কোড আসবে, ঠিক আছে? অনেক বেশি কোড আসবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আরে না, সবাই মাত্র 2টা। এই যে আপনাকে স্লাইড থেকে থ্যাংক ইউ পাঠাইছি। কত নাম্বার আমি দেখলাম 2। এখন আসি 3-তে। না সবগুলো না। Slide গুলো দিয়ে দিবেন না? হ্যাঁ ওটা দিয়ে দিবেন না slide গুলো? অবশ্যই বানাইছি তো আপনাদের জন্যই। আবার বন্ধু বান্ধবের দিয়ে দিয়েন না, যা রাখবেন নিজের মধ্যে রাখেন। কারণ আমার তো অনেক সুন্দর। যে একবার মানে যে ধরেন একবার এই স্লাইড দেখবে, ওর টিচার লাগবে না, সিরিয়াসলি আমি বলছি। কারণ এখানে দেখেন সবগুলো আপনার মানে অজানা কিছুই না, যা আপনি যেই টপিক পড়বেন ওই টপিকের দেওয়া আছে, শর্ট একটা দেওয়া আছে, দেন সাথে আবার কোডও দেওয়া আছে এক্সাম্পল। সো আপনার আর কিছু লাগবে, অন্য কেউ লাগবে? প্রত্যেকটা টপিকের শেষে একটা করে কোড আছে। যদি একবার কেউ পড়েন, জীবনে গাইতে যাবে মাথার ভিতর, আর জীবনে বলবেন না। আর ছোট ছোট স্লাইড, কত 10 পিস 12 পিস। আচ্ছা এখন আসি ইনপুট আউটপুট। এতক্ষণ তো বক বক করে আউটপুট আমরা দেখে ফেলছি না, এই যে আউটপুট দেখছি না, প্রিন্ট প্রিন্ট, কোনো কিছু একটা প্রিন্ট তো করতে পারতেছি। ওকে, তাহলে আমরা আর একটা ফাইল নিই, দ্যাট ইজ ইনপুট আউটপুট। ওকে, আরে এগুলো তো কাটা উচিত না। দেখি আসে কিনা। পাইথনের সিনট্যাক্স একেবারে সহজ না, এই যে দেখছেন সেমিকোলন দিছে। জাভাস্ক্রিপ্টের স্মৃতি মনে আছে, এই যে সকালবেলা পড়াইছি না, জাভাস্ক্রিপ্ট শেষে ওই যে সেমিকোলন দিতে হয় না। পাইথন ফাইলের নাম কি, ইনপুট, একটুখানি লেখলেই ট্যাব দিলেই চলে আসবে। আসছে? ওকে, লেকচার শিট হয়েছে 3। আচ্ছা ইনপুট আউটপুট কি, ইনপুট বোঝেন কি বলেন তো একটু? তথ্য নেওয়া ইউজার আমাদের কোনো কিছু লিখে দেয় না, এটা কি ইনপুট বলে না? এই যে এখানে লেখা আছে দেখছেন সুন্দর করে, যে ইনপুট ইউজ টেক এ ডাটা ফ্রম ইউজার অ্যান্ড আউটপুট কি ডিসপ্লে দ্য রেজাল্ট। এই যে আমরা এই যে রেজাল্ট, এই যে আউটপুট অলরেডি একটা দেখে ফেলছি,
দেখে বলছি না? আচ্ছা, এই যে পাইথন কি করে, সিম্পল অ্যান্ড পাওয়ারফুল ফাংশন ফর হ্যান্ডেল ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা আউটপুটে। প্রথম আসি আউটপুট। আমরা একটা দেখছি, শুধু কোনটা দেখছি? এই যে প্রিন্ট দেখছি না? দেখেন আরো আছে, প্রিন্টিং ভেরিয়েবল, যে কোনো নাম্বার আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, এইটা আমরা তো দেখাই নাই না, মাল্টিপল ভ্যালু কিভাবে একসাথে প্রিন্ট করে দেখাইছি? দেখাইনি। এতক্ষণ তো সিঙ্গেল সিঙ্গেল দেখছি না? ধরেন আপনার নাম আছে রহিম, বয়স হয়েছে ধরেন 18, আপনার বয়স 18। ওকে, এখন আমরা হচ্ছে মাল্টিপল ভ্যালু একসাথে প্রিন্ট করব। তাহলে দেখি, এখানে লিখি মাই নেম ইজ, নেম বসাই দিলাম। এরপর কি, আই অ্যাম কত, 18 ইয়ার্স না, কমা লাগবে না এখানে? এটা একটু দেখতে বেশি ব্যাকআপ বা কঠিন লাগে, সমস্যা নাই। ইয়ার্স, ইয়ার্স দি প্রিন্ট কি হবে? ওকে, হয়েছে? কেউ কি ডাকে? আপনারা আবার রাগ করেন না, চা খাই। কথা বলতে বলতে ওকে আসছে। আপনার তো অনেকক্ষণ বসে রয়েছেন না, এইটুক করেন, এটুক নিজের কম্পিউটারে টাপ করেন। কারণ আপনাদের কি থাকবে, আপনাদের এইখানে আরেকটা থাকবে, হয়েছে কোন সাবজেক্টে পড়াশোনা করেন, সাবজেক্টটা আরেকটা ভেরিয়েবল নেবেন, যেটা হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্টের নাম থাকবে। এরপর এই যে মাল্টিপল ভ্যালু একসাথে প্রিন্ট করতে পারতেছেন কিনা এটা দেখুন। এরপর আসতেছি আমরা প্রথম দিকে একটু কাজটা। এরপর আসেন ফরম্যাটিং আউটপুট। এই যে দেখেন দেখেন দেখেন, এখন আর করেন না, করতে তো যথেষ্ট সময় দিছি। ফরম্যাটিং আউটপুট বলতে বোঝায়, দেখেন এই একটা আছে যেটা হচ্ছে ইউজিং কমা। এটা কি করে, অটোমেটিক অ্যাড স্পেস বিটুইন ভ্যালু, দুইটা ভ্যালুর মাঝখানে কি একটা স্পেস নেয় যদি আপনি কমা ইউজ করেন। এটা পাইথন অটোমেটিক ভাবে নেয়, ধরে না? আচ্ছা, এটা না তো, সরি সরি, এইটার ক্ষেত্রে আসেন। এটা তো আমরা করলামই, আচ্ছা এটা থাক। আবার আর একটা নিই, ইউজার নেম, নেম ধরেন আমার নাম দিলাম H2, বয়স দিলাম ধরেন আমার 15। আচ্ছা, এরপর আসেন প্রিন্ট, নেম প্রিন্ট করলাম। আচ্ছা, এইখানে কেউ, বুঝছি বুঝছি। আচ্ছা দেখেন নেম, এখানে কি আবার ইউজার নেম না? আচ্ছা, এবার দেখেন কমার কি কাজ, টার্মিনাল গেল কই? এটা ভাই হারাই গেছে নাকি টার্মিনাল? ও, এই যে এই দুইটা কি যেন ঝামেলা লাগছে, সমস্যা নাই। ওয়াই, এই যে পাইথন না লিখে শর্টকাট পিওয়াই লিখলো, এই যে আসছে, দেখেন মাঝখানে অটোমেটিক একটা স্পেস দিয়ে দেয় যে কমা ইউজ করে, এটা পাইথন ডিফল্ট ভাবে দিয়ে দেয়। এটা হচ্ছে কি, কমা ফরম্যাটিং টাইপের একটা। এরপর আছেন ইউজিং, ইউজিং হইছে এফ স্ট্রিং, স্ট্রিং নামে একটা আছে। যদি আমি স্পেস নিতে না চাইতাম তখন কি?
স্পেস নিতে না চাবেন না কেন, তাহলে পাশাপাশি দিয়ে দেবেন। এই যে একটা স্পেস তো লাগবেই। এই যে ধরেন মানে কমা না দিয়ে তো আর দুইটা ভেরিয়েবল একসাথে লিখতে পারবেন। ওটাই বললাম যে বাই চান্স হয় আমরা স্পেস দরকার নেই। আচ্ছা দেখি আসে কি, একটা স্পেস আসবে। তাহলে ওই যে আবার স্প্লিট আছে, ট্যাগ আছে, যেটাতে আপনি স্পেস গুলোরে কাটতে পারবেন। এখন আমরা পরে আসতেছি, সামনে পাবেন আর স্লাইড। আচ্ছা এরপর দেখেন আরেকটা আছে এপি স্ট্রিং। এপি স্ট্রিংটা কি করে দেখেন, এটাও কিন্তু একটা ইনপুট দেখানোর এই এপি স্ট্রিং দেওয়ার ফলে কি আপনি স্ট্রিং এর ভিতরেই আপনার ভেরিয়েবলটা লিখতে পারবেন। যেমন এখন কি আমরা স্ট্রিং এর ভিতর ভেরিয়েবল লিখতে পারি, যেমন ধরেন এই যে ধরেন দিস ইজ ইওর নেম। এখন দেখেন যদি আমি এখানে h2 দিই তাহলে কি আসবে, তখন কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। এখন এইখানে যদি আমি একটা এফ দিয়ে দিই আর এটাকে কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো। এবার দেখেন আসছে, এই যে 15 আসছে না, এটাকে বলে হয়েছে এপি স্ট্রিং প্রিন্ট। এটা কিন্তু একটা আউটপুট দেখানোর ফরম্যাট। আচ্ছা এরপর আসেন আরো ফরম্যাট আছে, ইউজিং ফরম্যাট নামে একটা মেথডই আছে, যেটার মাধ্যমে আমরা আউটপুট দেখাইতে পারি। কিভাবে দেখাইতে পারি আসেন, এই যে এইটাকে আমরা দিলাম, আচ্ছা এখানে লিখে রাখি, তাহলে যদি আপনাদের কোড দিয়ে দিই তাহলে তো সমস্যা। এটা গেল আমাদের ইউজিং এপিস্ট্রি। এরপর আসি আমরা আর একটা, যেটার নাম কি ফরম্যাট মেথড না, ফরম্যাট মেথড। আমরা ধরেন ভেরিয়েবলের নামই তো খুঁজে পাই না, ধরেন একজন অ্যাডমিন আছে, তাও করা যায়, তাও করা যায় কিন্তু বোঝার সুবিধার্থে দিয়ে দিই। ধরেন অ্যাডমিন আছে করিম, এরপর আছে কি আর নেব, ধরেন একটা নাম্বার আছে 20। এরপর আসি আমরা ফরম্যাট মেথডে। ফরম্যাট মেথড কেমনে ইউজ করে দেখেন, হ্যালো, এখানে থাকবে হচ্ছে অ্যাডমিনের নাম, এরপর আসি দিস ইজ ইওর, এখানে হচ্ছে নাম্বার, ধরেন এই যে আসলো ডট ডট ফরম্যাট আছে। এই দেখেন এইখানে আপনাকে বইলা দিতে হবে, কি বলবেন অ্যাডমিন আর একটা কি আছে নাম্বার না, এটা কোথায় ইউজ হয়েছে এই দেখেন ডট ফরম্যাট দিয়া, যখন আপনার স্ট্রিংটা শেষ হয়েছে ডট ফরম্যাট দিয়া এটা ইউজ করছেন। আসছে করিম ইওর নাম্বার যেটা আছে এটা আসছে, আসছে না, আচ্ছা এই গেল একটা। এটা হচ্ছে কি ফরম্যাট মেথড ইউজ করে আপনি আউটপুট দেখাইতে পারতেছে। তারপর আছে কি এই যে পার্সেন্ট অপারেটর, এইটা দিয়েও আপনি আউটপুট দেখাইতে পারবেন। দেখেন এই ক্ষেত্রে কি হয়, আসি আমরা হচ্ছে পার্সেন্ট অপারেটর দিয়ে দেখাবো। পার্সেন্ট অপারেটর ধরেন আমি প্রিন্ট করতে চাই, এই যে ছবি তুলবেন, ওকে। পার্সেন্টের ক্ষেত্রে কি করতে হবে আসি আমরা, এই যে সেম এটারই নিয়ে আসি কপি করে, একই তো না, এখানে বলে দিতে হবে
আরে পার্সেন্ট কই, পার্সেন্ট। এখন দেখেন পার্সেন্টের ক্ষেত্রে কি হয়, মানে আপনার স্ট্রিং থাকলে এস বলতে হবে, আর হইছে নাম্বারের ক্ষেত্রে ডি বলতে হবে, মানে পার্সেন্টের সাথে। আর যদি নর্মাল ভেরিয়েবল হয় তাহলে শুধু পার্সেন্ট দিলেই এনাফ। এখন দেখেন আপনার এটা কি স্ট্রিং আছে না, তাহলে কি দিতে হবে এস, আর এটা কি আছে নাম্বার, তার মানে ডি। এরপর আসি এইখানে, এখানে দিতে হবে কি পার্সেন্ট। দেখি আসি কিনা, এরর খাইলে তো, হ্যাঁ আইসা করছি, এই যে আসছে করিম, বয়স কত 20। তাহলে কি আমরা এক জিনিসের কতবার দেখতে পারছি, এই যে ইনপুট শেষ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচভাবে দেখতে পারতেছি না। তো এখন আপনাদের কাজ হয়েছে এগুলো করেন বুঝে বুঝে। 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, আর কেউ দেখবে এত বড় রেকর্ড? আচ্ছা আরো ধরেন 1 ঘন্টা হবে। দিয়ে দিলে আচ্ছা এরপর আছে কি ইনপুট ইন পাইথন। পাইথনে কিভাবে আমরা ইনপুট নেব, আসি। ইনপুট বলতে হয়েছে আমরা ইউজারের থেকে ইনপুট নেব। আচ্ছা দেখি আমরা একটা ইনপুট নিতে পারি কিনা ইউজারের থেকে। ওকে, ইউজার ইনপুট, প্রিন্ট ইনপুট নেওয়ার জন্য কি ইনপুট নামে ফাংশন আছে না, enter your name। কিরে ভাই কি করে, আর কিছু লাগবে? এই যে আসছে, এই যে কথা বললেন না, গল্প গুজব পরে করেন, পারলেও দেখেন না পারলেও দেখেন। কিছু লিখতে পারতেছেন না, প্রিন্ট হয়েছে, এই যে যা লেখছেন। আচ্ছা এরপর দেখি আমরা একটা যোগ করি না ইউজারের থেকে ইনপুট নিয়ে। ধরেন ধরেন হ্যাঁ হ্যাঁ আপনার ছোট ভাই থেকে 10 টাকা নিলেন, ধর ছোট ভাই দিবে 10 টাকা, মানে কোনো একটা টাকা দেবে ধরেন। আচ্ছা এখানে দেওয়া লাগবে না। এটা দেখি দাঁড়ান। তারপর হচ্ছে প্রিন্ট ইনপুট, ধরেন আপনার বোন দেবে, ধরেন ঈদের সালামি নেন না ওইরকম, বোন দিবে টাকা, আমরা পাইথনের মাধ্যমে টাকা কালেক্ট করতেছি। এখন দেখেন, আচ্ছা এটা আমরা প্রিন্ট না করি, একটা ভেরিয়েবলের ভিতরে রাখি না, তো ব্রাদার নামে একটা ভেরিয়েবল রাখলাম, সিস্টার নামে একটা ভেরিয়েবল রাখলাম। এরপর আমরা এই প্রিন্ট করি, দেখেন সমস্যাটা দাঁড়াবে না একটু পরেই। ব্র্যাকেট গুলো এক্সট্রা নিয়ে আসেন, ইন্টিজার দেওয়া লাগবে। আচ্ছা পরে আসতেছি, ওটা দেখি সমস্যাটা এখন লাগবে। আচ্ছা এই ভদ্রলোকের অফ করে রাখি। ওকে, ধরেন আপনার ছোট ভাই দিল 5 টাকা, আপনার বোন দিল 4 টাকা, তাহলে কত আসছে 54। কেন আসছে বলেন? এই যে আমরা আগেই বলছিলাম না, আপনি ইউজারের থেকে যা নেবেন সব আসবে স্ট্রিং, যা নেবেন সব আসবে স্ট্রিং। তাহলে আপনি কি করতে পারেন, কনভার্ট করা যাবে এইখানে, অথবা এইখানে করে দিই না ইন্টিজার, ওইখানেও যাবে, যাবে না বলতে কোনো কিছুই নাই পাইথনে। ওকে এবার দেখি কি আসে।
কারণ আপনার বোন দিয়েছে 5 টাকা, ভাই দিয়েছে 5 টাকা, 10 টাকা আপনি পাইছেন। সহজ না? ওকে, এটা হলো ইউজার থেকে ইনপুট নেওয়ার পদ্ধতি একটা। পাইথন দা ফাংশন ইনপুট ইউজার ইনপুট। এখন দেখেন ইম্পর্টেন্ট নোট দিয়ে দিছে আবার কি, এই যে এটুকুন যেটা এররটা খাইছিলাম মনে আছে, যে দ্য ইনপুট ফাংশন অলওয়েজ রিটার্ন ফর ডাটা এ স্ট্রিং, সবসময় সে স্ট্রিং ডাটা রিটার্ন করে। এখন আপনি যদি সংখ্যা নেন কারো থেকে, তাও সে স্ট্রিং দেবে, আর যদি এমনি স্ট্রিং নেন তাও তো স্ট্রিং দেবে। সো সেক্ষেত্রে আপনাকে এই যে কনভার্ট করে নিতে হবে স্ট্রিং। এই জন্য আমরা ওই যে আগের স্লাইডে কনভার্ট দেখাইছিলাম। আচ্ছা, টাইপ কনভেনশন উইথ ইনপুট, টাইপ কনভেনশনটা বোঝেন? ওই যে এটা convert করবে। এই যে একটু আগেই তো কনভার্ট করছি না। আচ্ছা, এইভাবে আমরা কনভার্ট করতে পারি। এই যে ফ্লুইড চাইলে ফ্লুইডে কনভার্ট করতে পারি। এই যে যদি আপনি এই জায়গায় ইনপুট কি করতেন, কনভার্ট করতেন, তাহলে কি লিখতেন? এইখানেই লিখতে পারতেন সরাসরি। যেমন এখানে ইন্টিজার লেখা, ভিতরে সব লিখে দিত, এভাবে হইতো না? ইন্টিজার, তাইলে আর এইটার দরকার ছিল না। Float দিয়ে দেন। Floatটা দেখানো হবে। আচ্ছা, দিতে আছি। এই যে এরকম দিলে, আচ্ছা টাকার জায়গায় কি আসছে? 10 টাকা, 20 টাকা, 20 টাকা আসছে। আচ্ছা, এরপর হয়েছে দেখি ফ্লুইডে কি আসে, কনভার্ট করে দেখি। তাহলে ওই যে লাস্টে 00 আসবে না? ধরেন আপনি 40 টাকা, 40 কত? 80 না? 80.0। এই তো। আচ্ছা, এরপর আছে কি? থিঙ্কিং মাল্টিপল ইনপুট। আচ্ছা, এইটা দরকার আছে। মাল্টিপল আমরা ইনপুট নিতে পারি একসাথে, মানে একটা ভেরিয়েবল, ওই যে মনে আছে দেখছেন একটা ভেরিয়েবলের ভিতর কি না, ওই যে মাল্টিপল ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখছিলাম না, মনে আছে? এইটা কিন্তু এই যে স্প্লিট অপারেটর দিয়া আমরা লিস্টে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, এটা দেখি আমরা। আপাতত এটা অফ থাক, তাই না? ওকে, কি লাগবো সেটাই তো বুঝতেছি। আচ্ছা, এ আর বি দিয়েই করি। তো আমার প্রথমে কি করতে হবে? এই যে ইনপুট নিতে হবে ইউজারের থেকে। আচ্ছা, ইনপুট, ধরেন একটা নাম্বার নিলাম, এন এন্টার এ নাম্বার, এন্টারে 2 নাম্বার দেবে না, কারণ 2টা না, তাহলে আপনার 2 নাম্বার দিতে হবে। তারপর কি করতে হবে? স্প্লিট করতে হবে। এই স্প্লিট কি করে জানেন? এই যে আপনি 2টা দেবেন না, এই স্পেস অনুযায়ী ও একটা লিস্ট তৈরি করে। হ্যাঁ, এই দেখেন স্প্লিট কি করে, যদি গুগলে আসেন, স্প্লিট ইন পাইথন, দেখেন এই যে দেখছেন এই এরকম কমা কমা দিয়ে এই যে লিস্টের মতো বানায়। এগুলোকে ওই যে ইতে কি বলে, যে জাভাস্ক্রিপ্টে অবজেক্টের মতো বলে না, অবজেক্ট বলে না এগুলো। তো এরকম এই যে পাইথনে বলে আবার লিস্ট, এরকম এই যে লিস্টে কনভার্ট করে। আপনি একটা টেক্সট দিয়ে দিলেন, ও আপনাকে আর বলতেও হবে না যে কি দেখে ভাঙো, তাহলে অ্যারে ধরতে পারেন, স্ট্রিং অফ অ্যারে, একই তো। আচ্ছা, এরপর আসি, আমরা এটা করলাম। এখন কি এটা প্রিন্ট করে এটা যোগ করে দিই, এ যোগ, এতে কি কনভার্ট করতে হবে স্ট্রিং এ? স্ট্রিং এ তো কনভার্ট করতে হবে, হবে না? আচ্ছা, দেখি কনভার্ট না করে কি আসে। কিরে ভাই, মনের সুখে দিয়ে গল্প করে। এই যে, আর এদিকে একটু দেখেন না, আপনি তো পারেন অনেক কিছু। দেখেন স্যার কি ভুল টুল পড়ে আবার। আচ্ছা,
এখন কি করছি, এখানে একটা স্পেস দেওয়া দরকার ছিল না। আচ্ছা আমরা এটা বন্ধ করে একটা স্পেস দিয়েছি। দশ দিলাম, স্পেস দিয়ে 20, দুইটা নাম্বার একসাথে। দেখছেন কি জন্য আসছে বলেন তো? এই যে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিই স্যারকে, এইখানেই করে দিই, এত ঝামেলা কি করবে। বিশ 30 কি লেখা আছে? টাইপ এরর। তার মানে আপনি এই জায়গায় স্ট্রিং করতে পারবেন না। পারবেন? তাহলে আমাদের হ্যাঁ, তাহলে কি আমাদের বাংলা পদ্ধতি এটাই। আছে ওকে। আরে এইখানে তো দুইটা ভেরিয়েবল না, একসাথে দুইটা নিতেছেন না। আর ও তো কি করে, এখানে যাওয়ার পর ঠিক আছে আপনি স্ট্রিং কনভার্ট করলেন, এ তো আবার স্ট্রিং কনভার্ট করে, লিস্টের মতো তৈরি করে না। চো এটা গেল, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। এখন আপনাদের না শেষ হয় না, এটা গেল হবে একদিনের পড়া। একটু ব্রেক নেন, 17 মিনিট হয়ে গেছে। ওকে আমরা সহজে শেষ করে দিই। এই দেখেন ডাটা টাইপ আছে না, ইন্টিজার আছে, ফ্লুইড আছে, স্ট্রিং আছে, বুলিয়ান আছে, লিস্ট আছে, ট্রপল আছে, ডিশ আছে, সেট আছে। এই যে পাশে এর এক্সাম্পল দেওয়া আছে, কোনটা কি টাইপের দেখলেই চিনতে পারবেন। এই যে দেখছেন সুন্দর করে সাজানো আছে, বাসায় পড়ে নেবেন। এরপর আছে মিউটেবল আর ইমিউটেবল। মিউটেবল আর ইমিউটেবল মানে বুঝেন? যেটা চেঞ্জ করা যায় না, কোনটা চেঞ্জ করা যায় বলেন? চেঞ্জ করা যায়। মিউটেবল চেঞ্জ করা যায়, ইমিউটেবল কি চেঞ্জ করা যায় না, একবার ডিক্লেয়ার করলে ফাইনাল, তাই না? এই যারা সিএসসি তে পড়ছে এরা পারে, দেখছেন? চেকিং ডাটা টাইপ, অলরেডি তো এরা চেক করেই ফেলছি, ডাটা টাইপ চেক করছেন না? টাইপ বললে ডাটা টাইপের, আর এটা ভেরিয়েবলের নামটা বলে দিলে বলে দেবে যে এটা ডাটা টাইপ কি। এরপর আছে টাইপ কনভেনশন, যেমন এইটা দেখেন, এটাও দেখছেন না যে কনভার্ট করছে। আচ্ছা শেষ, এটা শেষ। কয়টা শেষ? এই যে লাস্ট লাস্ট ইস্টুকানি দেখো, লাস্ট বলতে এটার অর্ধেক দেখো, এটা অনেক বড়। অপারেটরস, অপারেটর বোঝেন? এই যে কি কি অপারেটর আছে দেখছেন, অ্যারিথমেটিক্স অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটুইনস আর স্পেশাল অপারেটরস, এইগুলো হচ্ছে অপারেটর। আচ্ছা এখন আসি আমরা অ্যারিথমেটিক অপারেটর, আজকে আমরা এইটাই দেখবো শুধু, অ্যারিথমেটিক্স অপারেটর। প্রথমটা কি যোগ করা। আচ্ছা আমরা দেখি যোগ করা, ছোটবেলায় যোগ করছেন না? একটু আগে যোগ করছি। এই যে এখনো তো যোগ করলাম, আবার দেখি, সমস্যা নাই, বারবার দেখতে ভালো লাগে না এক জিনিস। প্রিন্ট ধরেন 10 যোগ 20, প্রথমে একটা দুইটা ক্লাস এরকমই যে মানে একেবারে বেসিক জিনিস, বুঝতে পারছেন? এখানে চলে আসছে, এই যে 20 আসছে, এরপর আছে কি, আচ্ছা এটা আমরা একটু দেখি কি কাজ। আরে কি আসবে বলেন তো? এই যে পারেন তো, মাইনাস আসবে, মাইনাস আসবে না, কারণ কি 20 বড়। এরপর আছে কি গুণ, আচ্ছা 10 গুণ 20 আসছে 200, আমরা কি করছি গুণ করছি। এবার আছে কি ভাগ,
ফ্লোর ডিভিশন, মডিউলাস, তারপর আছে কি পাওয়ার। পাওয়ারের ক্ষেত্রে কি হয়, এই যে দুইটা স্টার হয় না, সুপার স্ক্রিপ্ট দেখেন এই যে, কত আসবে? 30 না 256। আচ্ছা, এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, বসে বসে এই করে করেন, দেখা যায় না? কি বলেন, দেখেন ওই যে নিজের ধারণায় করে, গলা দেখা যাইলেও কোনো সমস্যা নাই, কিছু করার নাই, তারা